স্মরণ সভা। সাবেক এমপি শাহজাহান খানের স্মরণ সভা। শহীদ পরিবারের মনোনয়ন দাবি। আজকে এই দলের কাছে আমাদের চাওয়া, এই দলের মনোনয়ন যাতে আমি পাই। পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ শাহজাহান খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দশমিনা উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের আয়োজনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাই পঞ্চায়েত। সঞ্চালনা করেন সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আবুল বসার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরহুম শাহজাহান খানের সহধর্মিণী ও পটুয়াখালী জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী আনোয়ারা শাহজাহান খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আলহাজ মোহাম্মদ শিপলু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবাহান, দশমিনা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সিদ্দিক আহমেদ মোল্লা, সাবেক সহসভাপতি মোহাম্মদ বাসু শিকদার, সাবেক সহসভাপতি মোহাম্মদ আলো খান, সাবেক সহসভাপতি মোহাম্মদ ইসমাইল মালকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদ মেম্বার সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রধান বক্তা শিপলু খান বলেন, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আমি বাবাকে হারিয়েছি, নেত্রীকে হারালে কোনো ভারসাম্য থাকবে না। আপনারা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন। মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে কাজ করব। তবে আমি আপনাদের পক্ষ থেকে দাবিদার, কারণ এ দলের জন্য আন্দোলন, সংগ্রাম, জেল, হামলা, মামলা সবই সয়েছি। আমার বাবা আপনাদের জন্য কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন। তাই আশা করি পটুয়াখালী ৩ আসন দল আমাকে মনোনয়ন দেবে। সুযোগ পেলে ধানের শীষকে বিজয়ী করব। প্রধান অতিথি মরহুম শাহজাহান খানের সহধর্মিণী আনোয়ারা শাহজাহান খান বলেন, আমার স্বামী পরিবারকে সময় না দিয়ে দল ও জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। আজ আমি আমার ছেলে শিপলু খানকে আপনাদের হাতে তুলে দিলাম। তিনি আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস দল তাকে মূল্যায়ন করবে। আমি একজন মা, অবহেলিত মা। আমি আমার স্বামী হারাইছি, বড় সন্তান আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা দোয়া করবেন যে সামনে ভবিষ্যতে তার বাবার নাম যেন রাখতে পারে, তার যেন আমাদের ম্যাডাম এবং আমার তারেক জিয়া রহমান সেজন্য আমার ছেলেকে নমিনেশন দেয়। যদি নমিনেশন পায় আমি জানি আপনারা তার পাশে থাকবেন, অভিভাবকের মতো কাছে থাকবেন।